আমাদের স্মার্টফোনগুলোর ক্যামেরা ব্যবহার করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছেন, বাট বেশিরভাগ মানুষই জানেন না এই ক্যামেরাতে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে। আর আপনি যদি এই সেটিংসগুলো বা ফিচারগুলো ব্যবহার করেন তাহলে আপনার ফটোজ এবং ভিডিওস আগের থেকে আরও ভালো আসবে এবং আপনার ক্যামেরা এক্সপেরিয়েন্সও ভালো হবে। এখন আমি মোট 5টা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম 3টাই হচ্ছে সেটিংস, যেগুলো অনেকেই হয়তো খুঁজে পাচ্ছেন না। এখন প্রথমে যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন আমাদের ক্যামেরাটা অন করি সেলফি তোলার জন্য, তখন দেখা যায় যে নিচে যে বাটনটা আছে শাটার বাটন, সেটা আমরা অনেকেই রিচ করতে পারি না এবং আমাদের জন্য অনেক সুবিধা হয় যখন আমরা এভাবে ছবি তোলার চেষ্টা করি। তখন আমাদের জন্য সুবিধা হয় যদি আমরা ভলিউম বাটন ব্যবহার করে ছবিটা তুলতে পারি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ভলিউম বাটন আপ ডাউন করলে কিন্তু ভলিউম আপ ডাউনই করছে। তো এক্ষেত্রে আপনি ভলিউম বাটনটাকে কিভাবে আপনার ফোনের শাটার বাটন হিসেবে ব্যবহার করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সেলফি ক্যামেরার ওপরে ডান পাশে 3 লাইন মেনু আছে, আপনার ওখানে 3 ডটও থাকতে পারে। এখানে ট্যাপ করবেন এবং এখান থেকে খুঁজে বের করবেন সেটিংস। আমার এখানে সেটিংস দেখতে পাচ্ছেন। আমি যদি সেটিংসে যাই, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভলিউম বাটন ফাংশন, এখানে ট্যাপ করবেন। বাই ডিফল্ট এখানে ভলিউমের টিক দেওয়া আছে, আপনি এখান থেকে ওপরে যে শাটার অপশনটা আছে এটা সিলেক্ট করে নেবেন। এখন যদি আমি আমার সেলফি ক্যামেরা দিয়ে একটা সেলফি তোলার চেষ্টা করি এবং ভলিউম বাটন প্রেস করি, দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমি এই ভলিউম বাটন প্রেস করে ছবি তুলতে পারছি। এরপর 2 নম্বরে যে সেটিংসটা আছে, অনেকেরই দেখবেন ছবির নিচে কোন ডিভাইস দিয়ে ছবি তোলা হয়েছিল সেটার একটা ওয়াটারমার্ক থাকে, ইভেন তার নিজের নাম থাকে, আবার অনেক সময় ডেটও থাকে। এখন এটা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়, আবার অনেকে এটা পছন্দও করেন। সো এখন দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে আপনি এটা অন করতে পারবেন কিংবা অফ করতে পারবেন। আপনার ক্যামেরাতে চলে যাবেন, ক্যামেরার ওপরে ডান পাশে যে 3 লাইন আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে আবার সেটিংসে চলে যাবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ওয়াটারমার্ক, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ইনফ্যাক্ট 3টে অপশন, দুটো অপশন ভিজিবল। একটা হচ্ছে অ্যাড টাইম স্ট্যাম্প অন ফটোজ, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি কোন ডেটে ছবিটা তুলেছিলেন সেটা ছবিতে শো করবে। আর নিচেরটা হচ্ছে ডিভাইস ওয়াটারমার্ক, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি প্রতিটা ছবির নিচে আপনার মোবাইলের নাম দেখতে পারবেন। এবং তার নিচে আছে কাস্টম ওয়াটারমার্ক, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখন এখানে আপনি যা লিখে দিবেন সেটাই আপনার ছবির নিচে শো করবে, মানে আপনি আপনার নাম লিখে দিতে পারেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য লিখে দিচ্ছি আমার নাম হাসান, এরপর সেভ করে দিচ্ছি। এখন যদি আমি আমার ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ছবিটার বাম পাশে রেডমি 10 2022, মানে আমার এই মোবাইলের মডেল নাম্বার, তারপর আমি যে হাসান লিখে দিয়েছিলাম, মানে আপনি আপনার নাম লিখে দিলে সেটা এখানে দেখাবে এবং ডান পাশে ডেট দেখাচ্ছে এবং কয়টার সময় তোলা হয়েছে ছবিটা সেটাও শো করছে। আর এই অপশন যদি আপনি না চান, আপনার ফোনে যদি বাই ডিফল্ট দেওয়া থাকে, তাহলে সিম্পলি ওই 3 ডটের ওপরে ট্যাপ করবেন, এরপর সেটিংসে চলে যাবেন, ওয়াটারমার্কে চলে যাবেন এবং এই বাটনগুলো অফ করে দিবেন, তাহলে আর কোনো ওয়াটারমার্ক আপনার ছবিতে থাকবে না। এরপর 3 নম্বরে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে শাটার সাউন্ড, মানে আপনি যখন একটা ছবি তুলছেন তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, এই শব্দগুলো কিন্তু খুব যন্ত্রণা করে। মানে আপনি হয়তো নিরিবিলিতে ছবি তুলছেন, সেখানে ক্লিক 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 শব্দটা হচ্ছে, এই শব্দটা কিভাবে বন্ধ করবেন? ক্যামেরার ওপরের যে 3 লাইন আছে ওখানে চলে যাবেন, এরপর সেটিংসে চলে যাবেন, নিচের দিকে একটা অপশন পাবেন শাটার সাউন্ড, এই শাটার সাউন্ড অফ করে দিবেন। এখন যদি আমি আমার ক্যামেরাতে চলে যাই এবং কোনো ছবি তুলি, কোনো শব্দ হচ্ছে না। এরপরে 4 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরার এক্সপোজার। আমরা যখন কোনো একটা ছবি তুলি, যখন আমরা ক্যামেরাটা সেদিকে তাক করি, তখন ক্যামেরা কিন্তু নিজে থেকেই লাইটটা অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু আপনার যদি মনে হয় সেখানে লাইট বেশি কিংবা কম,
তাহলে আপনি যদি ক্যামেরার স্ক্রিনে টাচ করেন দেখবেন সেখানে একটা বক্সের মতো আসবে এবং এটাকে যদি আপনি ওপর নিচে করেন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো লাইট অ্যাডজাস্ট করতে পারবেন। মানে আপনার যদি একটু লাইট কম দরকার হয় কিংবা একটু লো লাইটে ছবি তুলতে গেলে যদি লাইট বেশি দরকার হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে বাড়াতে কিংবা কমাতে পারবেন। এবং এটা করার পরে তারপর যদি আপনি শাটার টিপে ছবিটা তুলেন তাহলে কিন্তু ছবিটা অনেক ভালো আসবে। এখন সর্বশেষ এবং 5 নম্বরে যেটা কথা বলবো, প্রথমে সেটা অন করে নেই। আপনি আপনার ক্যামেরায় চলে যাবেন, ক্যামেরার ওপরে যে 3 লাইন আছে ওখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন পাবেন গ্রিড লাইন্স, এই গ্রিড লাইন্সের ওপর ট্যাপ করবেন। গ্রিড লাইন্সের ওপরে ট্যাপ করলে আপনি ক্যামেরার স্ক্রিনে দুটো হরিজন্টাল লাইন এবং দুটো ভার্টিক্যাল লাইন দেখতে পারবেন। টোটাল 9টা ভাগ হয়ে গিয়েছে, এই লাইনগুলোকেই বলা হয় গ্রিড লাইন। আপনারা যদি ভালো কোনো ফটোগ্রাফারের ছবি একটু ভালো করে খেয়াল করে দেখেন কিংবা ইভেন ভিডিওগ্রাফির ক্ষেত্রেও কখনোই সাবজেক্টকে মাঝখানে তারা রাখেন না কিংবা দিগন্ত রেখা যেটা আছে সেটাকেও কখনো মাঝামাঝি রাখেন না। তাহলে যেটা হয় ছবির ফ্রেমিংটা ভালো হয় না। এই গ্রিড লাইনটা দেওয়াই হয়েছে আপনার ছবির ফ্রেমিং যেন ভালো হয়। স্ক্রিনের ছবিটাকে যদি আপনারা খেয়াল করেন গ্রিড লাইনের দাগগুলো যেখানে একটা আরেকটাকে ক্রস করেছে ওখানেই সাধারণত সাবজেক্টকে রাখা হয়, সেটা ডান পাশে হতে পারে কিংবা বাম পাশে হতে পারে। আর দিগন্ত রেখার ক্ষেত্রেও কিন্তু ওপরের যে আড়াআড়ি লাইনটা আছে আইদার ওখানে রাখা হয় অথবা নিচের যে লাইনটা আছে সেখানে রাখা হয়, মাঝামাঝি কখনোই রাখা হয় না। সো যাদের ভিডিও করার এবং ছবি তোলার ক্ষেত্রে ফ্রেমিং নিয়ে প্রবলেম হয় তারা কিন্তু এই গ্রিড লাইনের হেল্প নিয়ে অনেক সহজেই অনেক নাইস ফ্রেমিং করতে পারেন। আর ফটোগ্রাফির ওপরে যদি আপনারা ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।